আসসালামু আলাইকুম, শুভ সকাল। রাতে ডিউটি শেষ করলাম। ডিউটি শেষ করে এই বর্ষার সিজনে বাইক নিয়ে বের হলাম। এখন বাসায় যাচ্ছি আমি আর আমার ওয়াইফ। প্রচণ্ড বৃষ্টি গত কয়দিন ধরে, বিশেষ করে গতকালকে রাত থেকে আজকে সকালে তো সেই লেভেলের বৃষ্টি। প্রায় 40 মিনিট ওয়েট করলাম বৃষ্টি একটু কমার জন্য ডিউটি থেকে বাসায় যাব, কিন্তু ওয়েট করে খুব একটা লাভ হলো না। তাই এখন রেইনকোট পরে ব্যাগে রেইন কভার লাগিয়ে আমরা বের হয়ে গেলাম। এখন বাংলাদেশে বর্তমানে পানি নিষ্কাশনের খুবই ভয়াবহ অবস্থা। সব জায়গাতেই পানি জমে আছে। তো আগে খাল বিল ছিল, পানিগুলো সরে যাওয়ার একটা জায়গা ছিল। এখন ওইরকম কোনো জায়গা না থাকার কারণে, অপরিকল্পিতভাবে সব জায়গা ভরাট করার কারণে এখন পানিগুলো রাস্তায় এবং আমাদের বসত বাড়িতে ঢুকে যাচ্ছে। এই বিষয়ে আসলে আমাদের সবারই সচেতন থাকা উচিত ছিল। আর ওয়েদার এখন এমন চেঞ্জ হচ্ছে যে শীতের সময় বেশি শীত, গরমের সময় গরম বেশি, এবং বর্ষার সময় বৃষ্টির প্রবণতা অনেক বেশি। সারা দেশেই দুর্যোগ চলছে, বন্যায় কবলিত সারা দেশের মানুষ। আল্লাহর কাছে দোয়া চাই যেন সকল মানুষকে আল্লাহ হেফাজতে রাখেন। যারা কষ্টে আছেন ওদের কষ্টগুলো দূর করে দেন। তো বৃষ্টির দিনে বাইক রাইডটাও যেমন ভালো লাগে, তেমনি বাইক রাইডের ক্ষেত্রে সাবধানে থাকা লাগে। কারণ এই সময় যেমন এই যে এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমরা পানি প্রায় অনেকখানি দাবানো। রাস্তা কোথায় ভাঙ্গা আছে, কোথায় কী আছে, এগুলো কিছুই বলা সম্ভব না। আর বেশি গভীর হলে বাইকের সাইলেন্সের বা এক্সস্ট পাইপ ডুবে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে কিন্তু বাইকে ইঞ্জিনে পানি ঢুকতে পারে এবং বাইকে স্টার্ট অফ হয়ে যেতে পারে। তো এটাও আমাদেরকে সাবধান থাকতে হবে। আমার বাইকের এক্সস্টটা একটু উঁচুতেই এবং বড় এক্সস্ট, পানি ঢোকার সম্ভাবনা একটু কম। আর বৃষ্টির কারণে একটু গাড়ি ঘোড়ার চাপ কম। কিছু মানুষ হয়তো কর্মসংস্থানে যাচ্ছে না, আবার অহেতুক কিছু মানুষ বের হওয়ার, হয়তো অল্প কাজে বের হওয়ার মানুষগুলো বাসায় অবস্থান করছে। তো আপনারা বৃষ্টিতে যখনই বের হবেন, এখন যে পরিমাণ বৃষ্টি এবং বাতাস থাকে, আসলে ছাতা দিয়ে খুব একটা উপকার হয় না। হয়তো আপনার মাথাটা বাঁচবে, কিন্তু আপনি পুরোপুরি ভিজে যাবেন। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে ভালো মানের একটা রেইনকোট ব্যবহার করা। ভালো মানের রেইনকোট ব্যবহার করলে আপনি অবশ্যই বৃষ্টি থেকে একটা ভালো প্রোটেকশন পাবেন। তাছাড়া বৃষ্টির মধ্যে কিন্তু রোগবালাই হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, হঠাৎ করে ঠান্ডা জ্বর এগুলো বাদে। তো এই জিনিসটাও আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আপনার ফ্যামিলি মেম্বারদের টেক করে করা বা আপনার ডিউটিতে আসা, এটা একটা ঝামেলা। আমরা এখন একটু আরামেই কদমতলী মোড় ঘুরে আসলাম। আবদুল্লাপুরের দিকে যাব আমার বাসায়। তো আমরা ইতিমধ্যে চুনকুটিয়া পার হয়ে গেলাম, এখন হাইওয়েতে যাব। আচ্ছা, একটা বিষয়ে আমার যে ভিডিওগুলো আমি করি, ব্লগগুলো করি বাইকে, সেটার জন্য আমি আসলে একটা অ্যাকশন ক্যামেরা নিয়েছিলাম। এটা অনেকে জানেন যে আমি DJI এর অ্যাকশন 5 প্রো ক্যামেরাটি নেই। যদিও এখন অ্যাকশন 6 প্রো আসছে নতুন, কিন্তু এই অ্যাকশন 5 প্রো থেকে অ্যাকশন 6 প্রো এর যেই আপডেটটা, আমারটা সেল করে আরেকটা নেওয়ার মতো আমার কাছে অত বেশি আপডেট মনে হয়নি। যারা নতুন নেবেন তারা 6 প্রো নিতে পারেন, সমস্যা নাই, 5 প্রো না নিয়ে, অথবা একটু কম প্রাইসে 5 প্রো নিতে পারেন। খুব একটা আপনাদের এখানে লস হবে না। তবে এই DJI Osmo Action 5 Pro এর একটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু কেস ছাড়াই আপনার সুইমিং পুলে এবং এই যে বৃষ্টিতে ব্যবহার করা যায়। আপনি যদি সমুদ্রের পানিতে ব্যবহার করতে চান অথবা একটু গভীরে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ওয়াটারপ্রুফ কেস কিনতে হবে। তা না হলে আপনি কিন্তু এই DJI এর ক্যামেরা দিয়ে এই বৃষ্টির মধ্যেই আপনি রেকর্ড করতে পারবেন। কোনো রকমের প্রোটেকশনের দরকার পড়ে না, কারণ এটা বেশ ভালো রকমের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স দেয়, এবং এর সাথে একটা মেটালিক কাভার থাকে, যার কারণে হাত থেকে পড়ে গেলেও ওরকম রিস্ক থাকে না। মূলত যারা অ্যাডভেঞ্চার টাইপের ব্লগ করতে চান, বাইক রাইডিং, সাইকেল রাইডিং, সুইমিং, বা কিছুদিন আগে আমি ফুটবল ম্যাচ লাইভ রেকর্ড করেছিলাম এটা দিয়ে। আমাদের যে রেফারি ছিলেন বড় ভাইয়ার চেস্ট
বেল্ট দিয়ে ভাইয়ের মধ্যে অ্যাটাচ করে দিই, এবং ওটা কিন্তু ভালোই একটা মাঠের একটা ভিউ আসে, যেটা একটু আনকমন ছিল। তো এই ধরনের সিনারি বা আপনার বাচ্চা খেলাধুলা করছে, বাচ্চার গায়ে লাগিয়ে দিলেন, ক্যামেরাগুলো ছোটো হয়। তো সেই ধরনের ভিডিও ক্যাপচার করার জন্য কিন্তু এই অ্যাকশন ক্যামেরাগুলো বেস্ট। তবে অ্যাকশন ক্যামেরা দিয়ে আপনি যে রেগুলার ব্লগিং করবেন ওটা ভালো আসে না। এর কারণ হচ্ছে আপনার একটা রেগুলার ব্লগিংয়ের ক্ষেত্রে ফোনে আপনি যেরকম সিনেমাটিক একটা ভিউ পেতে পারেন, বিভিন্ন রকমের অ্যাঙ্গেল পাবেন, জুম পাবেন। ওকে অ্যাকশন ক্যামেরাগুলোতে ওইটা থাকে না। অ্যাকশন ক্যামেরাগুলোতে জুম ক্যাপাবিলিটি নাই। বরঞ্চ এটাতে আপনি অনেক ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও নিতে পারবেন। আপনি একটা এক্সট্রা প্রোটেকশন পাবেন, এবং এইটার সবচেয়ে বড় দিক হচ্ছে স্টেবিলিটি। মানে আমরা যখন মোটরসাইকেল দিয়ে বাইকে ব্লগ করতে যাই তখন ওই ব্লগগুলো ভালো হয় না। কারণ হচ্ছে মানে বাইকের ভাইব্রেশনের কারণে, মুভমেন্টের কারণে হাই স্পিডে ভিডিওগুলো ধারণ করতে পারে না ক্যামেরাগুলো মোবাইলের। কিন্তু এই যে অ্যাকশন ক্যামেরাগুলোর ক্ষেত্রে আপনি যত স্পিডেই বাইক রাইড করেন না কেন, হেলমেটে থাকলে তো একদম ফুল স্টেবল আসবে। আর যদি আপনি মাউন্টেও, যেমন হ্যান্ডেল বারে বা আপনার বাইকে কোথাও অন্য কোথাও মাউন্ট করেন, সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো রকমের একটা স্টেবল ফুটেজ আসছে। আমি এখন যে মোডে শ্যুট করতেছি এটা হচ্ছে 2K। 4K নিই না, কারণ 4Kতে আসলে আপলোড করা, রেকর্ড করাটা অনেক স্পেস নেয়, সময় নেয়। তো 2Kতেই বেশ ভালো রকমের একটা সাপোর্ট পাচ্ছি। 2Kতে 30 FPS-এ আমি হচ্ছে রকস্টেডি 2 আছে, ওটা আরও বেশি স্টেবল। কিন্তু রকস্টেডি 2-তে আপনার একটু ক্রপ হবে, একটু ওয়াইড ভিউটা কমে যাবে। কিন্তু যেহেতু আমরা ব্লগের ক্ষেত্রে যত বেশি শর্টস নিতে পারবো, যত বেশি আপনি ভিউতে আনতে পারবেন, তত বেশি সিনেমাটিক লাগে, সুন্দর লাগে। সেই জন্য রকস্টেডি 1-এই করি, এবং আপনারা রকস্টেডি 1-এই করতে পারবেন, এটাতে খারাপ লাগবে না। তো এর মধ্যে আমরা হাইওয়েতে উঠে যাওয়ার পর কিন্তু বৃষ্টির মাত্রা এদিকে অনেক বেশি। দেখতে পাচ্ছেন সামনে গাড়ি, বাসের ট্রাকটা যাচ্ছে, কী পরিমাণ পানি এপাশ ওপাশ যাচ্ছে। আমি একটা রিজনেবল স্পিডে আছি, 60-70-র মধ্যে, এবং এতে কিন্তু বেশ পানি জমে থাকার কারণে রাস্তায় পানিটা কিন্তু ভালোই একটা, কী বলবো এটাকে, একটা বাধা দিচ্ছে। তো এইসব ক্ষেত্রে বাইক একটু সাবধানে চালাতে হয়। আমাদের বাইক যেগুলো আপনার ABS আছে, যেমন আমারটা ডুয়েল চেনের ABS এবং ওয়াইডার টায়ার, এইসব বাইকের ক্ষেত্রে বৃষ্টিতে স্লিপ করার পসিবিলিটি আসলে, যদি ভালো করে ব্রেকিং করতে পারি তাহলে একেবারে নাই এদিকেই বলতে চলে। একান্ত ব্যাড লাক হলে, রোডে কিছু না থাকলে, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি খুব কম এই স্পিডে। এখন বৃষ্টির মধ্যে ওভার স্পিডিং করা উচিত না, কারণ আপনার ব্রেক বাইকটা আপনি ভালো পাবেন না। তো অনেকগুলো কথা বললাম, আমার রাইডিংয়ের কিছু সতর্কতা, আমার কিছু এক্সপিরিয়েন্স, এবং কীভাবে ব্লগ করতেছি, কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করছি। তো এগুলো আপনাদের যদি কোনো হেল্প হয়ে থাকলে সেই জন্য শেয়ার করলাম। আর আপনারা যদি এটা এনজয় করেন ব্যাপারটা, তাহলে তো আরও ভালো। আর ভয়েস রেকর্ডের ক্ষেত্রে, সাউন্ড রেকর্ডের ক্ষেত্রে আপাতত আমি DJI-এরই একটা সিঙ্গেল মাইক ইউজ করতেছি, সেটা হচ্ছে আপনার DJI মাইক মিনি। এটা সুবিধা হচ্ছে এটা অনেক ছোট, এটা DJI ক্যামেরার সাথে সিমলেসলি কানেক্ট হয়ে যায়, কোনো কিছু কানেক্টর বা কোনো কিছু লাগে না, ভালো একটা আউটপুট পাওয়া যায়। এবং আপনি ওয়্যার্ড হলে আপনাকে আবার এই ওয়্যারিংটা দিতে হয়, সেক্ষেত্রে ক্যামেরায় পানি ঢোকার একটা চান্স থাকে। কিন্তু যেহেতু আমার এটা ওয়্যারলেস, আপনার এই ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। এই যে সকালবেলায় দেখেন একটা দুর্ঘটনা হয়ে গেছে এখানে। এই ধরনের ট্রাকগুলো আসলে এত লোডেড থাকে, ওরা হাইওয়েতে এসে আপনার ব্যালেন্সটা রাখতে পারে না। তো এগুলো থেকে সাবধান থাকতে হবে। হঠাৎ করে হাই স্পিড করে যদি আপনি সামনে এরকম একটা ট্রাক পড়ে থাকতে দেখেন, তখন কিন্তু আপনি অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আর বৃষ্টিতে ভিজিবিলিটিও কম থাকে, সেক্ষেত্রে স্লো রাইড করা, হেলমেটের পানিটা সময় সময় যদি বেশি ঘোলা হয়ে যায় মুছে দেওয়া, আর হেলমেটের গ্লাস যদি সম্ভব হয় একটু ফাঁকা রাখবেন, এতে ফগ জমবে না। আর হেলমেট তো অবশ্যই ইউজ করতে হবে। অনেক ছোটো ভাইয়েরা দেখি হেলমেট ছাড়া বৃষ্টির মধ্যে বাইক রাইড করতেছে, মানে ব্যাপারটা আমার কাছে খুবই দুঃখজনক লাগে এবং ভয়ানক লাগে যে আমাদের ইয়াং জেনারেশন আসলে অনেক বিষয়ে অনেক সচেতন হলেও নিজেদের লাইফ নিয়ে তারা সচেতন না। তাদেরকে আশা করব নিজেদের লাইফের মূল্যটা আরও বেশি দিবে, নিজের ফ্যামিলি মেম্বারদের মূল্যটা বেশি দিবে। ঠিক আছে, তো আজকে আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম।
এখন আমরা মোটামুটি আবদুল্লাপুরের কাছাকাছি পৌঁছে গেছি। ব্লগ আর লম্বা করবো না, যদিও এই বৃষ্টির মধ্যে মন চাচ্ছে ঘন্টাখানেক রাইড করি, তাও খারাপ লাগছে না। কিন্তু এখন আমাকে বাসায় গিয়ে আবার একটু পরে ডিপি রুমে আসতে হবে। তো চাইলেই আসলে সব কিছু পাওয়া যায় না। আপনারাও সময় সুযোগ বুঝে ঘোরাঘুরি করবেন, ফ্যামিলিকে সময় দিবেন, নিজেদের টেক কেয়ার করবেন, মনোযোগ দিয়ে কাজকর্ম পড়াশোনা করবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।